কোনো এক সময় আপনি এই বাড়িতে জন্ম হয়েছেন, এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছেন, খেলে দুলে বাবা মার আদরে সন্তান ছিলেন, বড় হলেন। বিয়ে হওয়ার পরে কি হয়েছে জানেন? আপনি যে বাড়ির সবচেয়ে আদরের রাজকন্যা ছিলেন, সবার প্রিয় ছিলেন, বাড়িটাকে মাতিয়ে রাখতেন। কোনো এক সময় ভাবতেন এটা আপনারই বাড়ি, ছোটোবেলা থেকে, যে এটা আমার বাড়ি, তাই না? দেখা গেল কোনো এক সময় আমরা আমাদেরকে এই বাড়ির মায়া ত্যাগ করে অন্য বাড়িতে চলে যেতে হয়। আমরা তখন কী হয়ে জানেন? এই বাড়ির মেহমান হয়ে যাই। তো এই যে মেহমান হওয়াটা কয়জনের সৌভাগ্য? এটা হচ্ছে শুধু একমাত্র মেয়েদের সৌভাগ্য হয়, জানেন? এরা সৌভাগ্যবতী, যে বাড়িতে যার জন্ম, যে বাড়িতে তার ছোটোবেলা হাসি খুশি খিলখিলে বড় হওয়া, সব কিছু আবদার মেটানো বাবা মার কাছে, সেই বাড়িটাই তার শেষের দিকে কি হয়, বাড়িতে বিয়ে শাদী হওয়ার পরে সেই বাড়িতে তার মেহমান হয়ে আসতে হয়, তাকে দাওয়াত করে আনতে হয়। যখন তখন সে আসতে পারে না, বাবার বাড়ি আসতে পারে না। যদি দাওয়াত দিয়ে আসে, বলে করে আসতে হয় যে আমি কি আসবো, অথচ তার নিজেরই বাড়ি। তাকে জিজ্ঞেস করে আসা লাগে, আমি কি আসতে পারি ভাই তোমার বাড়িতে? 2 দিন থাকবো, 1 মাস থাকবো, 15 দিন থাকবো। বা মাকে বলতে হয়, মা আমি কি আসবো বেড়াতে? বাবাকে বলতে হয়। কি যে অদ্ভুত ব্যাপার, তাই না? এটা হচ্ছে আসলে প্রকৃতির নিয়ম, প্রকৃতির খেলা। শুধু আমার আপনার তা না, প্রত্যেকটা মেয়ের জন্য এটাই। যেখানে জন্ম সেখানে তার বেশি দিন স্থায়ী না। জোর গলায় বলতে পারে না এটা আমার বাড়ি। শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে, সেটা কার বাড়ি? শ্বশুর বাড়ি। এটা কার বাড়ি? যেখানে জন্ম হয়েছে এটা হচ্ছে তার বাবার বাড়ি। আর যেখানে সে বিদায় হয়ে যাচ্ছে সেটা কার বাড়ি? সেটা তার শ্বশুরের বাড়ি। তাহলে তার বাড়িটা কোথায় কেউ বলতে পারো? তার বাড়িতে একমাত্র কোথায় জানেন? ওই যে শেষ ঠিকানা, 3.5 হাত মাটির নিচে। এছাড়া তার কোনো বাড়িই নেই। তো এই যে তারপরে মেহমান যখন হয়ে আসে, তার যে ভাইয়ের যে ছেলে মেয়েগুলো আছে, ওরা ফুপিয়ে আসতেছে, মেহমান আসতেছে, কী যে আনন্দ! এইটাতে সে তার যে ভাইয়ের যে মেয়েগুলো আছে সেটা তো বুঝে না। এইটাও তো তার জন্য নির্ধারিত হয়ে আসছে, আজকে আমি তোমার বাড়িতে মেহমান হয়ে আসছি, তুমি একদিন তোমার যে ভাইয়ের ছেলে মেয়েগুলো যখন তোমাকে আপ্যায়ন করবে যে ফুপিয়ে আসছে, আমাদের মেহমান আসছে, এই যে কী যে একটা মজা! এটা হচ্ছে ধার করা না, এটা হচ্ছে নিয়তির খেলা। এটাকে মেনে নিতে হয় সবাই। আমরা অনেকে মানতে চাই না। এটাই প্রকৃতির নিয়ম, এটাকে মানতে হবে, মেনে আপনাকে চলতে হবে। কারণ প্রকৃতি কখনো সাথে সাথে সব কিছু, প্রকৃতি যেমন যেমন আপনার রং চেঞ্জ হয়ে যায়, মানুষের জীবনটা এরকম, কখন কার গতি চেঞ্জ হবে, কখন কার কী পর্যায়ে হবে কেউ বলতে পারবে না। আজকে যেখানে বড় হয়েছেন, তারপরে আপনি নেই, বিয়ে শাদী হয়ে গেছে, চলে গেছে, আপনার ছেলে মেয়ে হচ্ছে, ছেলে মেয়ের ঘরে ছেলে মেয়ে হচ্ছে, ছেলে মেয়ের ঘরে ছেলে মেয়ে হচ্ছে। তো এই যে প্রকৃতির নিয়ম একটা পর একটা চলে যাচ্ছে, ধারাবাহিকতা এভাবেই চলতে থাকবে। আপনিও একদিন আমার মতো মেহমান হয়ে আসবেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।